হলে দিকে দিক দেখা দিতে হবে না, বয়স তো আর কম হলো না। দাদা আমি তোমার বারবার কয়েছি, একটা কথা কয়েছি, আমার পক্ষে বিয়ে শাদী করা সম্ভব না। এদিক ওদিক টাকানো দোকানো আমার পক্ষে সম্ভব না, বুঝতে পারিস? এত তাড়াতাড়ি আশা ছাড়ে দিলে কি চলবে? হ্যাঁ, পুরুষ মানুষের আশা থাকবে জোনাকি পোকার মতন, খালি টিপ 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 করে দিলেই থাকবে। হ্যাঁ এ দাদা তোমার আমি কত কব, তুমি আবার নতুন করে কাটা গায়ের মধ্যে নুনের সিটা কি জন্য দিচ্ছ খাও তো। দিচ্ছি এই জন্যই যাতে তুমি তাড়াতাড়ি এই ঘাটা শুকে ফেলাতে পারো। দাদা তুমি এগুলি কি করছো? এটা কি শরীরের মধ্যে কোনো ঘা? যে বাজারে গেলাম, মকসুদপুর বাজারে গিয়ে মলম কিনলাম বা ওষুধ কিনলাম, আমার উপর লাগাই দিলাম, যে সাইডে গেল। এটা তো আমার মনের মধ্যে গাইতে গেছে, মনের মধ্যে ঘা হয়ে গেছে। এটা শুকানোর না, তোমার জিনিসটা বুঝতে হবে। তা ঠিকই বলেছো তুমি। আপন মানুষ মরে গেলেও তো মানুষ আস্তে আস্তে ভুলেই যায়। তোমারও তো ঠিক সেইরকম করে আস্তে 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 করে সেটা ভুলে যেয়ে নতুনভাবে আবার নতুন জীবন করে নিতে হবে, কি তাই না? শোনো, আমি তোমার বারবার বলেছি, আবারও বলছি, আর নতুন করে ঘোষণা দিয়ে দিলাম, আমার পক্ষে বিয়ে শাদী প্রেম ভালোবাসা করা সম্ভব না, জীবনে সেটা করবো না, বুঝতে পারিস দাদা? আর কোনো ধরনের কোনো কথা বলবো না। কি করে যে তোমার মনের ঘা শুকাতে হয় সে মলম আমার কাছে আছে। দাঁড়াও, মলম আমি লাগাচ্ছি। এই সুইটি, সুইটি কোনে গেলি? দাদা কি হইছে? শোন, আজকে রাত্রি আমি বাড়িতে ফিরবো না। ওই পাশের গ্রামের আকাশ মুন্সি খবর দিতে তাকে বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে। রাত্রি থেকে আমি সকালবেলায় চলে আসবানে। আর শোন, আমি একটা মিশন শুরু করতে যাচ্ছি। মিশন? এইটা আবার কিসের মিশন? তোর বড় ভাইরে বিয়ে দেওয়ার জন্যই আমি একটা মিশনে নামিছি, আর এই মিশনের নাম দিছি বিয়ের মিশন। ঠিক আছে, তুই যা করতে তাই করকে যা। চুলে তেল দিতে হয়, যত্ন নিতে হয়, না হলে পরে এই যে আমার মতো টাক পড়বে না। দেখ তো পছন্দ হয়েছে? ভাইজান কেমন আছেন? আর কেমন থাকবো কও? আমাদের তো কোনোভাবে বিয়েতে রাজি করাতে পারতেছি না। ওর মাথার মধ্যে যে কি পোকা ঢুকিছে সেটা একমাত্র আল্লাহই জানে। নানি কি রে? তুমি এখানে তাড়াতাড়ি চলো, রেশমানি তোমাকে এখনই যেতে বলছে। কি জন্যে? সেটা আমি কিভাবে কব, গেলেই তো জানতে পারবানি। চলো এখন। ভাইজান আপনি একটু বসেন, আমি আসতেছি। পিয়া, দাদার সাথে কথা কও, আমি যাবো আর আসবো। ভাইজান এখনই আসতেছি, চল। প্রিয়া, সামনে আসো। শোনো প্রিয়া, তোমার কিন্তু আগেই কয়ে রাখছি, মিশন তোমার সাকসেস করা লাগবেই। তোমার মিশন কোনোদিনও সাকসেস হবে না নানা। কিরাম করে হবে? তোমার নাতি আমজাদ ভাই যে রং শুরু করিছে, ইনারে তো কোনো কথাই মোটে শোয়ানো যায় না। ওই যে গরম তেলের উপর কই মাছ ছেড়ে দিলে যেন স্যাপ করে ওঠে, তোমার নাতির অবস্থা হয়েছে তাই। শোনো প্রিয়া, সোজা আঙুলি যদি ঘি না ওঠে আঙুলটা একটা বেঁকাই দিতে হবে। মানে আমজাদরে তোমার প্রেমে একেবারে হাবুডুবু খাই দিতে হবে, তাহলে পরে মিশন একেবারে সাকসেস। আমি তো সেটাই প্ল্যান করেছিলাম নানা, কিন্তু চান্সে যদি না দেয় তাহলে কিরাম করে কি? আর তাছাড়া নানা শোনো, জোর করে কি এসব প্রেম ভালোবাসা হয়? সেটা দেখবানি, আগে আঙুর ফল ঝুলানোর ব্যবস্থা করি, তারপর সব ঠিকঠাক হবে না। কাছে আসো, শোনো, ওটা ধরিয়ে করে তারপর এইভাবে ধরে ও তো রাজি হয় না, হ্যাঁ, বোঝার চেষ্টা করো। তো তোমার তো করতে হবে। কিরম করে করবো যদি রাজি তা আমি করে দেবো তোমারে, যা যা করবা, চাইতে দোকানে যাবা, যে দেখা দিবা, তারপরে আস্তে আস্তে প্রেমের সাগরে ওরে ভাষায় নেবা। হ্যাঁ, দেখবানি কিরাম সিয়ানা হয়েছো, খালি মুখে ফ্যাট ফ্যাটানি করলে চলবি না নে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন গেলাম।
আমজাদ ভাই, গায়ে মাখার সাবান আছে? কসকো। এই বিয়ে, আমি যতদূর জানি গেরাখোলা হাই স্কুল থেকে তুমি লেখাপড়া করেছো, কিন্তু কার সাথে কিরাম করে কথা বলতে হয় সেটা মনে হয় শিখুনি, আদব কায়দা শিখুনি আর কি। এত রাগ করতেছেন কেন আমজাদ ভাই? এই মিজাজ কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। তুমি যে আমার নাম ধরে ডাকতেছো, হ্যাঁ? তোমার বয়স হয়েছে কত? বয়স কত? এই বয়স কত তোমার? হ্যাঁ, নাম ধরে ডাকতেছো আমার? আপনার না হয় বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তাই বলে কি আমি আপনাকে মামা চাচা এইগুলো বলে ডাকবো নাকি? আর তাছাড়া 2 দিন পরে যে নাতি নাতনিরে মুখে তুলে খাওয়াই দেবে, তার আমি মামা চাচা করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, এ কিরা তোমার নাতনি? ইয়ার কি করার জায়গা পাচ্ছ না? হ্যাঁ, না মানে আপনার দাদার সাথে যদি আমার সেরকম কিছু একটা হয়ে যায়, তাহলে তো তাই হইল। কি করছ? এই আমার দাদা এই বুড়োর সাথে তোমার কি হবে? হ্যাঁ, বয়সে বুড়ো হলে কি হবে? মনের দিক থেকে তো সে আপনার থেকেও তরুণ। এ ফাজিল মেয়ে, কয়দিন আগে তো রঙ্গ করে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করেছিস। হ্যাঁ, আমার সাথে পাত্তা না পেয়ে এখন দাদারে ধরেছিস না? শোন, আমি একটা কথা বলি দিই, কোনো দিন তোর মনের আশা পূরণ হবে না, এটা আমি কয়ে দিচ্ছি, বুঝতে পারছিস? আপনি খালি খালি রাখতেছেন কিন্তু আমজাদ ভাই। উপযুক্ত পাত্রের সাথে মালা বদল করাটাই কিন্তু জায়েজ। আমরা তো সেই দিকেই আগাচ্ছি। আল্লাহ, এ মায়ে কয় কি? এ তো ইচড়ে পাকা চূড়ান্ত লেভেলের। এই 60 বছরের বুড়ো তোমার কাছে উপযুক্ত পাত্র হয়ে গেল না? তাছাড়া 40 বছরের নাবাল লোক ছাগল যদি আমার মনই বুঝবার না পারে, এর থেকে তো 60 বছরের বৃদ্ধ অনেক ভালো। কসকো মস্কো সাবান নেই, এটা নিয়ে যাও। কসকো বই বহুত আগে উঠে গেছে। আসলে একটা কথা বলি, দাঁড়াও। এই দোকানের সামনে যেন আর তোমার কোনোদিন না দেখি, বুঝতে পারিস? তোমার চেহারা যেন না দেখি, দাও। সেই সব তো ঠিক আছে আমজাদ ভাই, তা চাইলাম একখান দিলেন আর একখান। সাবান 2 খান হলেই ভালো হতো আমজাদ ভাই। একখান আবার আপনাকে বাড়ি পাঠাতে হবে তো। কালকে এই ঘিরানালা সাবান মাই খেয়ে গোসল করে উনি আসবে আমার সাথে দেখা করতে প্রাইভেট ভাবে, তাই জন্য। থাক, আপনার আর কষ্ট করা লাগবে না, এই সাবানখানি আপনাদের বাড়ি পাঠিয়ে দিবেন। এই মায়েরা তো জ্বালায় খাচ্ছে। ভাইজান, কি হয়েছে তোমার? তুমি এমনি মন খারাপ করে বসে আছো কেন? আর কি খবরে? আর শুনে কি করবি, জানতে চাইস না? সব শেষ শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে হেডা কইবা তো, আর সব শেষ হয়ে যাবো কে? আরে দাদা যে সব কাজ শুরু করেছে, মান সম্মান ইজ্জত কিছু থাকবে না নি। আরে ছোট ছোট মেয়েদের সাথে ভাব ভালোবাসা শুরু করেছে, কি সব কি করে, বিয়ে করার জন্য আবার উঠে পড়ে লাগিছে। ও আল্লাহ, এ কি কথা কও? দাদা এই বসে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগছে? হায় হায়, মান সম্মান তো সব যাইবো গা। আচ্ছা তুই চিন্তা কর প্রিয়, সেদিনকের মাইয়ে আমি তার ছোটবেলায় দেখেছি, এইটুকি একটা মাইয়ে, সে মায়ের সাথে সে ভাব ভালোবাসা করতেছে বিয়ে করার জন্য। আচ্ছা এটা মাইনে নেওয়া যায় ক? বিয়ে এই কাম করছে আমার বান্ধবী হয়, আমার দাদার মাথা গেছে না, অরে কিছুতেই ছাড় দেওয়া যাইব না, অরে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আমি। আরে ফিয়ার দোষ দিয়ে লাভ নেই, ওর কোনো দোষ নেই, ও একটা ছোট মাইয়া, ওরে যা বুঝাবে তাই তো বুঝবে। এই দাদা উল্টা পাল্টা বুঝ দিয়ে ওর মাথাটা খারাপ করে দিয়েছে। নালি পরে চিন্তা কর, এরকম একটা ছোট মাইয়ে, হ্যাঁ, ও এরকম 60 বছরের একটা বুড়ির বিয়ে করবে কি জন্য? হ্যাঁ তুই ক, মাথা নষ্ট করেছিস তো দাদা। ভাইজান, তুমি মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। দাদা আজকে বাড়িতে আহুক, আমি হ্যার লগে কথা কইয়া পুরো বিষয়টা দেখতাছি। আর শোনো, তুমি ঘরে যাও ভাই, রেস্ট নাও, আমি দেখতাছি বিষয়টা। তুই যা, তুই যা, তত টেনশন করার লাগবে না, তুই যা, আমি আসতেছি, যা যা মাথা ঠান্ডা করো। যা যা, হয়েছে কথা, মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। কি ব্যাপার জানো পাখি, মনে হচ্ছে ভয় পেয়ে গেছো? ইরাম করে সামনে এসে দাঁড়াইলে কিরা না ভয় পায়। আর তাকে নিয়ে ভাই, আর আপনার 1000 বার কয়েছি
এটা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমি 9 পাস করাটা মাইয়া, আমাকে ডিমান্ড আছে না। খালি ওই পড়ালেখাটাই তো, হ্যাঁ, শুধু এই পড়ালেখাটাই তো আমি দুর্বল, তাই না? আর এই ছাড়া সব কিছু তোমার ডিমান্ডে তো আমি পূরণ করতে পারবো না। তাইলে পরে কিসের জন্য তুমি আমাকে ভালোবাসো না পড়ছি, হ্যাঁ? আর এই অত্র গ্রামের মধ্যে আমার মতোই হ্যান্ডসাম স্মার্ট ছেলে কি আছে? আর টাকা পয়সা, আমার বাবার যে ধরনের টাকা পয়সা আছে মনে করো, এই হিমেল 50-100 বছর বয়সে খাইতে পারবে অনায়াসে। তোমার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব বয়সে খাইতে পারবে না, কোনো সমস্যা নাই। শুনেন, এই বাপের টাকা পয়সা আর চেহারা সুরত সুন্দর থাকলে না ভাব ভালোবাসা হয় না, বুঝতে পারিছেন? তাইলে পরে কি করা লাগে শুনি, হ্যাঁ? ওই ঘুরে পেয়েছে তুমি ওই পড়াশোনার কথা উঠাইবে, তাই না? সেটা তো উঠতেই পারে। শত হলেও আমি একটা 9 পাস করা সুন্দরী মাইয়া, আমি তো আর যারটার সাথে প্রেম করতে পারি না, তাই না? শুনে রেখো পড়ছি, তুমি যদি আমাকে ভালো না বাসো তাইলে পরে এবার আমি মরছি। কত ভালোবাসি বুঝো না, বুঝবা কেমনে? পছন্দ হয় না। কি রে, কি হয়েছে? এরকম একা একা হাসতেছিস কি জন্য? দাদি এইসব তুমি বুঝবা না, বুঝছো? বুঝবো না কেন? কি হয়েছে? আমার এই ঘটনাটা খুইলে কত। ওই যে আমজাদ ভাই আছে না, আমজাদ ভাই তো সেটা কি? আমজাদ আবার কি করিছে? নানি, তুমি ওর কথা বাদ দাও তো। আপু যা কবি না নে, তার কোনো কুল কিনারা খুঁজে পাবি না নি তুমি। এই তুই আমার সত্যি কথাটা খুইলে কত। সবাই হলি পরে সব শুনতে পারবানে, এখন তোমার তো শুনতে হবে না নানি। ও তাইলে তুমি আমারে কবা না। দূর পাগল, এত হাসতেছিস কি জন্য? সত্যি করে কত কি হয়েছে? আমি তোরও কিছু খবর না, কিন্তু ঘটনা ঘটেছে আমজাদ ভাইরে নিয়ে, কিন্তু তোর খবর না। আমজাদ ভাই? দাদা এখানে কথা আছে তোমার লগে। তুমি নাকি আমজাদ ভাই বিয়ে মিশনের নাম করে নিজেই নাকি উঠে পড়ে লাগছো বিয়ে করবার লিগে? হ্যাঁ, পিয়ারে বিয়ের প্রস্তাব আমি দিছি, একথা সত্য। ও আল্লাহ, তুমি এটা কি কইতেছো? আমার দাদা হয়ে তুমি 60 বছর বয়সে বিয়ে করবা? আমি তোমার ছোট নাতি, এতদিন যদি আমারে বিয়ে দিতে 4টে বাচ্চার মা থাকতাম আমি। আর তুমি এই বয়সে কইতেছো তুমি বিয়ে করবা? সি সি সি, আমাদের প্রেস্টিজটা কোথায় যাব একবার ভাইবে দেখছো? লজ্জা শরম কি ধুয়ে ফেলেছো নাকি সুইটি বেগম? হ্যাঁ, এই আধুনিক যুগের মেয়ে হয়েও শরীরে জোয়ার আসছি না আসছি 2-4টে মেয়ে সলমান হর লিখস নিতে পারো, তালি পরে ভাটি আসলি তো তোমার 4 ঘন্টাও ঠেকা রাখতে যাবে না নে, হ্যাঁ? দাদা দেখো, আমি কিন্তু মোটেও মস্করা করতেছি না, আমি কিন্তু একে সইতে দিম না। আর তুমি পিয়ারে জীবনও বিয়ে করতে পারবে না, কইয়া দিছি কিন্তু। হ্যাঁ, বিষয়টা ভাবতে হবে। বিষয়টা যখন উচ্চ আদালত পর্যন্ত গড়াইছে তখন চিন্তা ভাবনা করে দেখি কি হয়। তবে হ্যাঁ, পিয়ারে বিয়ে আমিই করতেছি, একথা সত্য। দাদা কাজটা কিন্তু মোটেও ঠিক হইবে না, কইয়া দিছি। এই শেষ আমি দেখেই ছাড়মু, আমি থাকতে কোনোদিন একে সইতে দিব না। কেমনে বিয়ে করে এটা আমি দেখবো।
কতদিন ইরাম থাকবি? তো দাদা আমাদের বাড়ি গিয়ে কত দুঃখ করে। তোর যদি একটা বিয়ে দিতে পারে তাহলে সে শান্তি পায়। কি আর করবো দাদি, নিজের মনের মধ্যে যদি শান্তি না থাকে তাহলে পরে অন্যের মনে কেমন করে শান্তি আনবো কও? শোন, আমি তো তোরে কতবার কয়েছি ওই লতার কথা ভুলে যা, তারে ভুলে নতুন করে একটু কিছু ভাব। ভুলতে তো চাই দাদি, কিন্তু ভুলতে চাইলেই তো ভোলা যায় না। যে ঘটনা ঘটেছে আমার চোখের সামনে, তোমরা তো সব কিছুই জানো। না পারতেছি ভুলতে, না পারতেছি সহ্য করতে। শোন, এখন কি আর এসব চিন্তা করতে কোনো লাভ হবে? হবি না। আমি বুঝেছি তুই লতার কারণেই বিয়ে করতে চাস না। কেন? লতা ছাড়া আর দুনিয়াতে মাইয়ে নাই। তুই একটা বিয়ে কর, বিয়ে করলেই তোর মনে শান্তি আসবে না, দেখবি না লতার কোনো কথা তোর আর মনে থাকবে না। নতুন করে মনে চিন্তা করতে পারবো না দাদি। বিয়ের প্রসঙ্গ আসলে, কোনো মেয়ের প্রসঙ্গ আসলে আমার ওই ঘটনার কথা মনে হয়। কেমন করে আমাদের বাড়ির উপর আইসে লতা আমার মা বাবার সামনে আমার অপমান করলো, আমার মারে অপমান করলো। সে অপমান সহ্য করতে না পারে তো আমার মা মারা গেল, সেটা তো তোমরা জানো। এটা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারতেছি না। আমার মনে হয় না জীবনে কোনোদিন মানিয়ে নিতে পারবো। আমার পক্ষে কোনো মেয়েকে বিয়ে করা সম্ভব না। তুই বুঝেছি, আমার বুঝানে তোর কোনো কাম হবে না, আমি আর তোরে বুঝাতে পারবো না। বাবা রে বাবা, কি সুন্দর গান গাইয়ে আসতেছো, দুইলে দুইলে পাগলা হাওয়া ডোলে না। এ দাদা, তুমি কি কাজ শুরু করেছো? এই বয়সে এইসব কাজ করে আমাদের মান সম্মান ইজ্জত তো সব ধুলে মিশে যাবে না। এই মুখ দেখাবো কেমন করে, গ্রামের মানুষের মুখ দেখাবো কেমন করে? কি শুরু করেছো? কেন? ঠিক এখন যেমন করে দেখাচ্ছি, বিয়ের পরেও ঠিক তেমন করেই দেখাবানি। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? বিয়ার মতো একটা ছোট বাচ্চা মেয়ের সর্বনাশ করতে তোমার একটু মনের মধ্যে লাগলো না, বিবেকের মধ্যে লাগলো না? হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে তিনটাই বিধাতার হাতে। বিধাতা যদি লিখে দেন সেটা হবি, কেউ ঠেকাতে পারবে না রে পাগলা। আল্লাহ, তুমি এগুলি কি করছে দাদি? তুমি কোন জায়গায় দাও দাও? দাদা কি শুরু করেছে? আজকে যদি দাদি বাইচে থাকতো না, তালি পরে তোমার ছুটাই দিত বিয়ে করা, জাটা পিট করে তোমার বাড়ি থেকে বাড়ি করে দিত। আল্লাহ, তুমি কোন জায়গায় আছো? কাহান কাহান, মন খুলে কান রে পাগলা। শুনেছি কানলে নাকি বুকটারে অনেকটা হালকা হয়ে যায়। প্রাণ ভরে কাজে কাজে তুই বুকটারে হালকা করে ফেলা রে পাগলা। কি বেহার মতো কথা করছে, লাশ সব একেবারে শেষ। এত বড় সর্বনাশ করতেছে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে মুখ দেখাবো কেবা করে? হ্যাঁ? এই বয়সে, এই বুড়ো বয়সে ভীমরতি। দাঁড়ান, কি ব্যাপার আমজাদ ভাই, বিড়বিড় করতেছেন কেন পাগলের মতো? এই মেয়ে, ইস্তেফাকা মেয়ে কোনাকার, তোমার না কইছে আমার নাম ধরে ডাকবা না? হ্যাঁ, তোমার সাথে কিন্তু আমার ভালো বোঝাপড়া আছে। আমার না পাই এখন তুমি প্রতিশোধ নিচ্ছ? হ্যাঁ, দাদার মাথাটা খারাপ করতেছো না? আপনার দাদার মাথা জায়গায় আছে, আমি খাই নাই। তবে মাথা তো নষ্ট হয়েছে আপনার। আর আপনার মাথার মধ্যে যে ছোট পোকাটা ঢুকিছে, এটা বের করার জন্যই আপনার দাদা চেষ্টা করতেছে। এ মুখ সামলে কথা কইও কিন্তু। হ্যাঁ, আমার মাথার মধ্যে পোকা ঢুকিছে এটা তোমার কিটা কইছে? নির্লজ্জ মেয়ে সাউল কোনাকার। হ্যাঁ, আর আমার দাদার জীবন থেকে সরে যাও, নালি পরে কিন্তু তোমার খবর আছে, আমি কই দিচ্ছি। কি করবেন? কি করবো সময় হলি পরে বুঝতে পারবা কি করি। ঠিক আছে, আগে আমার বিয়ের আয়োজনটা হতে দেন, তারপর আপনার দেখবানি। আর তাছাড়া আপনাদের বাড়ির বউ আমি হব, এর কোনো ভুল নেই। এই যে আমজাদ ভাই শোনেন না, মানে আপনার দাদার একটা খবর পৌঁছায় দিবার পারেন না? তেমন কিছু না, ওই যে কসকো সাবান দিয়ে একটু সুন্দর করে গোসল করে ফিটফাট হয়ে আসতে পারেন। আজকে আবার আমার সাথে প্রাইভেট ভাবে দেখা করতে আসবে তো, তাই। তালি পরে যেটা ধারণা করেছিলাম সেটাই হলো না। দুই পক্ষই তো ঘোষণা দিয়ে দিয়েছে রেজাল্ট পজিটিভ। আমি আর মুখ দেখাতে পারবো না, বুঝতে পারছি।
খুব ভালো কাজ করেছেন। ফুল আমার খুব পছন্দের, তবে গোলাপ ফুল আনলে মন্দ হইতো না। এখন কন, আমি আপনার জন্য কি করতে পারি? তুমি আর কিছু না, খালি একটুখানি ভালোবাসা দিও, তাইলে পরে হবে না। ভালোবেসে তোমাকে পাওয়ার ব্যবস্থা করে দিও পড়ছি। আমি তোমার দুইটি হাত ধরছি। একটা সারেন হিমেল ভাই, সারেন। আপনার কি মনে হচ্ছে এই সামান্য একটা ফুল সামনে এসে ধরলি পরে আমি রাজি হয়ে যাব? আপনাকে তো আমি আমার ডিসিশন আগেই জানিয়ে দিয়েছি। আমি কইছি আমার মতো পড়ালেখা জানাটা মাইয়ের জন্য আপনাকে উপযুক্ত হয়ে উঠতে হবে, তাহলেই পরে আমি ভাইবে দেখব। এখন আপনি থাকেন, আমি গেলাম। বাড়ির ভিতরে আসা যাওয়া চলতেছে না? উফ, না জানি এখন কি করতেছে। কুলসুম নানি ও পড়শি কি বাড়িতে আছে নাকি ওই বুড়া কাকা, নাকি ওই বুড়া ফাঁকা বাড়িতে পিয়ারে নিয়ে কেমতে কি ব্যাপার? কি করতেছেন আমজাদ ভাই? হ্যাঁ? মনে হচ্ছে আমাদের বাড়ির ভিতরে কিছু একটা খোঁজার চেষ্টা করতেছেন। না, কই ওই বললো কে আমার বোন সুইটি, সে কলেজে তোমাদের বাড়ির আশেপাশে বলে অনেক ধুতরা গাছ আছে, বুঝতে পারিস? তো ওই ধুতরা পাতা দরকার ছিল, তো সেটা ওই নেওয়ার জন্য আসিছি। কিন্তু না, কই ধুতরা গাছ তো নাই, দেখি ওইদিকে আছে কিনা। হ্যাঁ, আসলে ধুতরা গাছ মানে যাই কি রেশমা চাচি কি জন্য ডাকেছিল শুনে আসি। আমার মাইয়াটার বড় শখ ছিল মাইয়া দুটোরে লেখাপড়া শিখই, মানুষের মতো মানুষ করবে। আমার মাইয়াটার সে আশা পূরণ হয়নি। জামাই নেশাখোর, নেশার টাকা যোগান দিতে না পারলি পরে মাইয়াটারে মাইরে হাড় গোড় ভেঙে দিত। সেই কষ্টে আমার মাইয়াটা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আর তার কিছুদিন পর নেশাখোরটাও অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আমি আর পড়ছি ছাড়া আমার পিয়ার আর কেউ নাই ভাইজান। আমার পিয়ার সুখী আমার সুখ। আমি কথা দিচ্ছি, আমার বাড়িতে সুখের কোনো অভাব হবে না, ভাত কাপড়ের কোনো অভাব হবে না। পায়ের পর পা তুলে সারাটা জীবন কাটাই দিতে পারবে। আপনি রাজি হয়ে যান, নাহলে আমি খুব কষ্ট পাবো। রেজাল্ট তো উল্টে গেল দেখতেছি। বইরে তো আমার সাথে গেম খেলতে শুরু করেছে। পিয়ার সাথে ভাব ভালোবাসার কথা কয়ে আমাকে ভুলাই রাখিছে, আর এদিকে আইসে কুলসুম নানির সাথে বিয়ের ঘটনা ঘটায় ফেলতেছে। ওরে আল্লাহ, রেজাল্ট তো আগেরটা হলেই ভালো ছিল, এখন তো দেখতেছি সারে সর্বনাশ হওয়ার উপক্রম আছে। আমার কোনো আপত্তি নেই, আপনি যেটা কইছেন সেটাই হোক। এই বিয়েতে আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই দাদা, এদিকে আসো। এই তুমি কি শুরু করেছো? তুমি শুরু করেছো কি? হ্যাঁ, পাগল হয়েছো তুমি? তুমি তো নিজে পাগল হয়েছো, আমাদেরও পাগল বানানো শুরু করেছো না? তোমার কি মান সম্মান কিছু নেই? এ ভাইজান, দাদা কি করছে? পিয়ারে কি বিয়ার সাথে করে ফেলছে নাকি?
ওরে সুইটি পিয়ারে যদি বিয়ে করতো তাহলে পরে মানিয়ে নেওয়া যেত। আরে বয়সের তফাৎ আছে ঠিক আছে, তারপরে তো অবিবাহিত একটা বিয়ে করে যায়, কিন্তু যে কাজ করেছে এটা মানিয়ে নেওয়া যায় না। আমি নিজের চোখে দেখেছি। আরে কি দেখছো নিজ চোখে? খুললা কইবা তো? আরে পিয়ার নানি আছে না, আমাকে দাদি হয়, কুলসুম দাদি, তারে হাত ধরে বিয়ের প্রস্তাব দিয়েছে। চিন্তা করেছিস? আরে এই বয়সে এই কাজ করে, মান সম্মান কিছু থাকবে? আমি নিজের চোখে দেখেছি। অনেক হয়েছে, এবার থামেক। খালি দেখলি আমি হাত ধরে বিয়ের প্রস্তাব দিছি আর অমনি রাজি হয়েছে, কিন্তু বিয়ের প্রস্তাব কার জন্য দিছি এটা বুঝলি না? তুমি কার বিয়ের জন্য প্রস্তাব দিয়েছো? আমি আমার গুণধর নাতি আমজাদের জন্য পিয়ার সাথে বিয়ের প্রস্তাব দিছি, তাতে পিয়ার নানি রাজি হয়ে গেছে। মিথ্যে কথা কবা না দাদা। এই বিয়ার সাথে তো তুমি ভাব ভালোবাসা করেছো, এখন তুমি আমারে করছো যে আমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছো? না, সব বানায় করছো। সেটা তো তোমার একটু বাজারে দেখছিলাম নাতি, পিয়ার প্রতি তোমার আগ্রহটা কতটুকু। দেখছি সুইটি, নিজের আপন দাদা হয়ে আমাদের সাথে কিরকম গেম খেলতেছে। ওরা আমি তো পাগল হয়ে যাবো রে, আমার মাথা প্রায় পাগল হয়ে যাবে। দাদা যা শুরু করেছে। পাগল করে ফেলছিলাম, পাগল তো হওনি নাতি। এবার কও, পিয়ারে বিয়ে করতি তোমার কোনো অমত নেই তো? আমার ডিসিশন ফাইনাল, আমি যা বলেছি তাই। আমি বিয়ে শাদী করতে পারবো না। বুঝা গিয়ে যা কি করতেছে এটা বুঝা। ভীমরতি ধরেছে, 3 দিন বয়স হচ্ছে আর উল্টা পাল্টা কাজ শুরু করেছে। পড়ছি পড়ছি। আর কি হয় নাই, ওইদিকে নানাই আর ওইদিকে নানি, তারা দুজনকে বিয়ে করবো। এই বয়সে বিয়ের সাথে করলে হবে? ঝামেলা, বাচ্চা কাচ্চা হবে, মাইনে নিবে, কুলসুম খেলা মাইনে নিবে, তুই মাইনে নিবা। এই যে ঝামেলা, আমি দেখছি নিজের চোখে যাই দেখছি ঝগড়াঝাটি খুবই বড় ঝামেলা হইতেছে। তোমার যাইতে হবে। নানি, তুমি এই কামটা করতে পারলা? তুমি আমার কথা একবার ভেবে দেখলে না? তুমি কি না এই বয়সে এসে তৌফিক নানার লোকে বিয়ে করতে চাইতেছো? তুমি স্যার আমাকে কিরা আছে কও? আমরা 2 বোন তো তোমার স্যার একদমই একা। বিয়ে করতে যাচ্ছি আমি। থাক, তোমাকে আর অভিনয় করতে হবে নানি। গ্রামের সবাই সে কথা জেনে গিয়েছে তুমি আর তৌফিক নানা এই বুড়া বয়সে বিয়ে করতে যাচ্ছ। এই বসে, এই তুই এই সমস্ত কি আজে বাজে কথা করছিস? হ্যাঁ, আজে বাজে কথা না রে আপু, হিমেল ভাই নিজ কানে সে কথা শুনে এসেছে। হ, পড়শি ঠিকই কয়েছে। এটা নিয়ে আমজাদ ভাইয়ের সাথে তার দাদার তুমুল ঝগড়াও হচ্ছে। নানি, 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 কি হয়েছে নানি? বসি, কি হলো? নানি, নানি, নানি কথা বল না কেন? নানি কি হয়েছে? কি হলো? নানি, নানি, ও নানি, কথা বলো। নানি, নানি।
কি আপা, শেষ পর্যন্ত আর তুমি জিতেই গেলে তাই না? এবার তো খুশি, হাসো। আরে ও খুশি মানে ও মনে মনে যতটা খুশি কি বলবো আর। এই তোরা এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ, বিয়ে বাড়ি কত কাজ, নতুন আত্মীয় স্বজন আসবে, ওই যে শরবত বানাচ্ছে, ওখানে যা যা। বসতে হবে, কি বসবো দাদা? ওই না বসলে হয় না। নাইবো, ও বিয়ে করতে ভয় পাই কেন জানো? ও একটা মায়েরে ভালোবাসতো। ওই মায়েরা আমাকে বাড়িতে এসে ওর মারে আর ওরে চরমভাবে অপমান করে। ওর মা জিনিসটা সহ্য করতে পারেনি, সেই রাতে স্ট্রোক করে মারা যায়। দেখ, তুই যদি ভুল বোঝা এই মিথ্যা কথাটা নিয়ে ঝগড়া না করতি, তাহলে তো পিয়ার নানি এইভাবে মারা যেত না। আসলে ভুল হয়ে গিয়েছে, মানে এই জিনিসটা দাদা আমার যাচাই বাছাই করা উচিত ছিল। আসলে কাজটা করার পরে আমার ঘুম হচ্ছে না জানো, নিজের খুব অপরাধী মনে হচ্ছে। পিয়ার নানি মরে যাওয়ার পর পিয়ার বোনটারে নিয়ে কীভাবে বেঁচে আছে একবার চিন্তা করে দেখেছিস? শোন, আমি একটা কথা বলি, পিয়ারে তোর বিয়ে করা উচিত, তাহলে তুই শান্তি পাবি, পিয়ার নানির আত্মাও শান্তি পাবে, তুইও অপরাধ থেকে বেঁচে যাবি। দাদা আমিও সেটাই চিন্তা করেছি। আমার আসলে তুমি যা বলেছো আমি রাজি আছি, অসুবিধা নেই। না, ওটা দেরি হয়ে যাচ্ছে। কাজী কদ্দুর কি হলো দেখি, এটা আগে দেখি কাজী আসলো কিনা। কি এত দূরে দূরে বসে আছো কেন? এই তুমি আমার এরকম টাচ করতেছো কেন? তো কি করবো? কাছে এসে বসো। কেন কাছে এসে বসবো কেন? হ্যাঁ, আর আর তুমি আমার তুমি তুমি বলতেছো কেন? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আমি তোমার বড় না? ও মা, আজকে আমাদের বিয়ে, তুমি আমার স্বামী, আমি তোমার বউ, দূরে দূরে বসে আছো কেন? কাছে আসো। বিয়ে এখনো হয়নি, হোক তারপর দেখা যাবে নি। বিয়ে হয়নি তাতে কি হয়েছে? হবে তো। আর তারপর কি হবে বলো তো? তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ, তোমরা তো অর্ধাঙ্গিনী। ও মিনিস্টার, তোমাদের ছাড়া কি পুরুষ চলে নাকি? কিন্তু আমাদের ছাড়াও কিন্তু চলে না। তোমরা তো অর্ধাঙ্গিনী মানে অর্ধেক, বাকি অর্ধেক তো আমরা। আসলে নারী পুরুষ ছাড়া হয় না। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ, এই নিয়েই তো দুনিয়া। এটা আমি জানি, কিন্তু সব কিছু তো জানো, এই জন্য আমি আসলে নারী বিদ্বেষী ছিলাম। যার যে অসুবিধা নেই, এখন থেকে দাদা দাদা কোথায় গিয়েছে? তাড়াতাড়ি কাজী টাজি নিয়ে আসো, বিয়ে টিয়ে তাড়াতাড়ি ভরায় ফেলো, আর দেরি করে লাভ নেই নাকি? হ্যাঁ, বিয়েটা বলে দিল্লি কা লাড্ডু, जो भी खाएगा वो पछताएगा, जो भी नहीं खाएगा वो भी पछताएगा। তো খাই এই পস্তায় নাকি? দাদা কাজীর ব্যবস্থা করো দাদা, জলদি।